নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আমি আজকেও চলে এসেছি নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। তো আজ বানাবো পনির বাটার মশালা। এখন যেহেতু উত্তরবঙ্গে আছি, তাই ওয়েদারটা খুব ঠান্ডা, রোজ বৃষ্টি হচ্ছে, তাই মাঝে মধ্যেই স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে। তো আমি পনির বাটার মশালার জন্য পনিরটাকে কিউব করে কেটেছি, বেশ বড় বড় করেই কেটেছি। আর নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কয়েকটা কাজু বাদাম। এবার আমি এই মশলাগুলোকে হালকা ভেজে নেব। প্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়েছি। এবার সব কিছু একে এক করে দিয়ে দেব, হালকাভাবে আমি একদম ভেজে নেব। আমার পনিরটাও অল্প আছে, তাই আমি পনিরের আন্দাজে মশলাটা করব। তো মশলাটাও তাই অল্পই নিয়েছি, এই জন্য আমি সামান্য একটুখানি জল এর মধ্যে অ্যাড করে দেবো, খুবই সামান্য, যাতে মশলাগুলো সেদ্ধ হয়। আর দেব সামান্য একটু লবণ। একটু ঢেকে দিয়েছি, ঢাকনা খুলে দেখি মশলাগুলো রেডি হয়ে গেছে। এরপরে এটা তুলে একটা পেস্ট আমি করে রেখেছি। এবার আমি মেইন রান্নাটা করব, তার জন্য ওই প্যানের মধ্যেই আর একটু সাদা তেল দিয়েছি। একটা পেঁয়াজ আমি কুচি করে রেখেছি, সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ বাটার দেব, কারণ বাটার না দিলে পনির বাটার মশলা হবে না। এবার এর মধ্যে আমি যে মশলাটা আমি পেস্ট করেছিলাম সেটা আমি অ্যাড করে দেব। এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করব। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দেব, হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এরপরে সব কিছু ভালোভাবে আমি মশলার সাথে মিশিয়ে নেব। আর সামান্য একটু লবণ দেব। যখন আমি মশলাটা করি হালকা লবণ দিয়েছিলাম, আর সামান্য লবণ দিলাম, আর দিলাম অল্প একটু চিনি। এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে দেব সামান্য পনির বাটার মশলা। তো এই মশলাটা যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায়, লোকাল যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যায়। এবার আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিলাম। তেলটাও আমার ছেড়ে এসছে। এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করব, খুবই সামান্য জল দেব। আমার গ্রেভিটা ফুটে এসছে, এর মধ্যে আমি পনিরের কিউবগুলো অ্যাড করব। এখন পনিরের কিউবের সাথে সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নেব। এটাকে আমি একটু ফুটতে দেব। দেখুন গ্রেভি অনেকটা গাঢ় হয়ে এসছে। এর মধ্যে আমি দেব আরও 1 চামচ বাটার আর কসুরি মেথি। এবার সবশেষে আমি দেব ফ্রেশ ক্রিম। আর একটা কথা বলে রাখি, আমার ঘরে ফ্রেশ ক্রিম ছিল না, তাই আমার ঘরে আমুলের পাউডার ছিল, সেটা আমি খুব গাঢ় করে আমি কিন্তু গুলিয়ে রেখেছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা গাঢ়। এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হয়নি, দারুণ টেস্ট হয়েছে। ঘরোয়া সব উপকরণ দিয়ে আমি বানিয়েছি। আমার রান্নাটা রেডি হয়ে গেছে।